18 বলে প্রয়োজন 20 রান, হাতে 5 উইকেট। ব্যাটিং করছিল যে দল চিটাগাং কিংস, তারাই তো জয়ের জন্য ফেভারিট নিঃসন্দেহে। তবে টি-20 ক্রিকেটে অদ্ভুত সব ঘটনা তো ঘটে। এরকম পরিস্থিতিতে ম্যাচ হেরে যাওয়ার ব্যাটিং সাইডের অনেক উদাহরণ রয়েছে। বাংলাদেশ জাতীয় দলই লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে এই পরিস্থিতিতে ম্যাচ আমরা হেরে গিয়েছিলাম, চিটাগাং কিংস হারেনি। ওই 18 বলে যে দরকার 20 রান, তারা মাত্র 4 বলেই সেই প্রয়োজনীয়তাটা মিটিয়ে ফেলে। হায়দার আলী সেই প্রয়োজনীয়তাটা মিটিয়েছেন কিভাবে জানেন? ছক্কা, 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 টানা 4-6 মেরে ম্যাচটা তিনি শেষ করে দিলেন। চিটাগাং কিংসকে 14 বল হাতে রেখে 5 উইকেটে জিতিয়ে দিলেন রংপুর রাইডার্সের বিপক্ষে। এখন এই ম্যাচটাতে অনেকগুলো ঘটনা ঘটেছে। রংপুর রাইডার্স যারা জয় ভিন্ন অন্য কোনো কিছু ভাবছিলই না, যারা আসলে পরাজয় শব্দটার সঙ্গে পরিচয়ই যাদের ছিল না, টুর্নামেন্টের প্রথম 8 ম্যাচের মধ্যে 8টাতেই যারা জিতেছিল, সেই রংপুর রাইডার্স এই নিয়ে টানা 3য় ম্যাচ হারলো। ফলে প্লে অফ তাদের আগেই নিশ্চিত হয়ে গেছে, কিন্তু টপ 2তে থাকাটা এখনো তারা নিশ্চিত করতে পারেনি। এখনো তারা ওই একটা জয়ের খোঁজে আছে। টপ 2তে থাকাটা নিশ্চিত করতে হলে তাদের লাস্ট আর একটা ম্যাচই বাকি আছে। চিটাগাং কিংস তাদের প্লে অফে খেলাটা প্রায় নিশ্চিত হয়ে গেল এই জয়ের মাধ্যমে। 10 ম্যাচ শেষে তাদের 12 পয়েন্ট, নেট রান রেটে তারা খুবই ভালো একটা অবস্থানে রয়েছে, এবং সেই নেট রান রেটেই তারা যদি শেষ 2টা ম্যাচ হেরেও যায় তাহলেও প্লে অফটা খেলবে প্রায় নিশ্চিতভাবেই বলা চলে। আর যদি শেষ 2 ম্যাচের একটা জেতে তাহলে তো কোনো কথাই নেই। যদি 2টা ম্যাচই জিততে পারে তাহলে এমনকি ওইখানটাতে টপ 2তে থাকার সুযোগও চিটাগাং কিংসের সামনে রয়েছে। রংপুর রাইডার্স আর চিটাগাং কিংসের ম্যাচ হয়েছে, কিন্তু ম্যাচের রেজাল্টে আরেকটা ব্যাপার ঘটে গেছে। ঢাকা ক্যাপিটালস বাদ পড়ে গিয়েছে এইবারের বিপিএল থেকে। বিপিএল এর প্লে অফে ওঠার আর কোনো সম্ভাবনা ঢাকা ক্যাপিটালসের নেই। এই ম্যাচটা যদি রংপুর রাইডার্স জিততো তাহলে ঢাকা ক্যাপিটালসের সম্ভাবনার জায়গাটা থাকতো। কিন্তু এখন রংপুর রাইডার্স জেতার কারণে কি হয়েছে, কি বলে চলে যে চিটাগাং কিংস জেতার কারণে কি হয়েছে, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল 2টা দলেরই পয়েন্ট 16, চিটাগাং কিংস দুর্বার রাজশাহী 2টা দলেরই পয়েন্ট 12, আর ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট হচ্ছে 6। শেষ 2 ম্যাচ জিতলো তাদের পয়েন্ট 10 হবে, 4টা দলের পয়েন্ট 10-এর বেশি। ঢাকা ক্যাপিটালসের প্লে অফ খেলার আর কোনো সম্ভাবনাটা নেই। কিন্তু এই যে ম্যাচটা হলো, যেই ম্যাচটাতে এই 4 ছক্কার নাটকীয়তায় শেষ হয়েছে, তবে শেষ পর্যন্ত একটা কমফোর্টেবল জয় পেয়েছে চিটাগাং কিংস, সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? দেখুন, রংপুর রাইডার্সের ওই 143 রান যে তারা করেছে, সেই রান তারা করতে নেমে চিটাগাং কিংসের জন্য বিষয়টা মোটেও কমফোর্টেবল ছিল না। মেলান্থা ও গ্রাম ক্লার্কের 2 বিদেশির উইকেট তারা পাওয়ার প্লের মধ্যেই হারিয়ে ফেলে। মাত্র 29 রান তুলেছিল তারা ওই পাওয়ার প্লেতে। অন্য সাইড থেকে, এক সাইড থেকে পারভেজ হোসেন ইমন ইনিংসটাকে ধরে রেখেছিলেন এবং ভালো একটা নক ইমন খেলেছেন। তাকে নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে। চিটাগাং কিংসের মালিক পক্ষ তাকে 1 টাকাও দেয়নি সেটা স্বীকার করেছে, এবং মালিককে সন্তুষ্ট করতে না পারলে তাকে টাকা দেওয়া হবে না সেইটাও তারা বলেছে। মালিকের তো আর গাছে টাকা ধরে না সেইটাও তিনি বলেছেন, চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। সো ওই অবস্থায় পারভেজ হোসেন ইমনের পারফরমেন্সটা এবারের বিপিএল এ খুব ভালো ছিল না। শেষ 2টা ম্যাচে তিনি 11 থেকে পর্যন্ত ড্রপ করে হয়েছিলেন, কিন্তু মালিক পক্ষ তো আর এইভাবে বলতে পারেন না, তাই না? সো সেই অবস্থাতে যখন তিনি আবার একাদশে ফেরেন, এবং সেইটা ইমনের জন্য একটা খুবই প্রেশার ছিল, সেই প্রেশারটা তিনি খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন। কত 41 না 43 রানের একটা ভালো ইনিংস তিনি খেলেছেন। এক সাইড থেকে তিনি ইনিংসটা ইনফ্যাক্ট ধরে রেখেছিলেন। ওই যে পাওয়ার প্লেতে 2টা উইকেট চলে যাবার পর মোহাম্মদ মিঠুন নামলেন, এবং মিঠুন নেমেই লোপ্পা বল পেয়ে গেলেন। সাইফুদ্দিন ওভারটাতে যে আসলো 10th ওভারে, প্রথম বলটাই নো বল, ছক্কা মারলেন ফ্রি হিটে, পরের বলটাতেও ছক্কা মারলেন, আবার ওই ওভারেই তিনি আউট হয়ে গেলেন। কিন্তু ওই 2টা ছক্কা রান রেটের যে একটা আস্কিং রেটের হাসফাস ছিল, সেইখান থেকে চিটাগাং কিংসকে একটুখানি মুক্তি দিয়েছে। আর হায়দার আলী নেমে প্রথম থেকেই তিনি আসলে মেরেই খেলা শুরু করেছিলেন। ওইখান থেকে পারভেজ হোসেন ইমন তিনি আউট হয়ে গেছেন একটা রিটার্ন ক্যাচ দিয়ে। শামীম পাটোয়ারি খুব ভালো একটা রান আউটের শিকার হয়েছেন, তিনি বাউন্ডারি লাইন থেকে সাইফ হাসানের ভালো একটা গ্যাদার এবং থ্রোতে ওই রান আউট তিনি হয়ে গেছেন। একটু একটা অনিশ্চিত, মানে ওই ওভারের শুরুতে যেটা ছিল যে শেষ 4 ওভারে দরকার 30 রান, ওই সাইফ হাসানের ওই থ্রোতে রান আউট হয়ে গেলেন শামীম পাটোয়ারি, একটুখানি অনিশ্চয়তার জায়গায় তৈরি হয়েছিল। 3 ওভারে দরকার 20 রান। তারপরে হায়দার আলী কি করেছে সেটা তো বললামই, তিনি 18 বলে 48 রানের একটা ক্যামিও, একটা ঝোড়ো ইনিংস খেলে নট আউট ছিলেন, এবং তাতে করেই চিটাগাং কিংসকে তিনি জয়ের বন্দরে
এবং প্লে অফের বন্দরেও প্রায় নিয়ে গেছেন, সেটা আমরা বলতে পারি। এখন রংপুর রাইডার্সের যে ইনিংসটা, তারা 143 পর্যন্ত গেল, সেখানে শেষ 5 ওভারে তারা 53 রান তুলেছে। তারপরেও ইনিংসটা কি কারণে মাত্র এইখানটাতে 143 আটকে গেল? ওই যে পার্টনারশিপটা হয়েছে ইফতেখার আহমেদ ও শেখ মাহেদী হাসানের, সেই পার্টনারশিপে তো 75 রান অবিচ্ছিন্ন জুটিতে তারা তুলেছে, কিন্তু তারপরে গিয়েও ওইখানটাতে রান, অত বেশি রান কেন হয়নি? হ্যাঁ, রংপুর রাইডার্সের ইনিংসের শুরুতেই তারা উইকেট হারিয়েছে, স্টিভেন টেলরের উইকেট তারা হারিয়েছে, সাইফ হাসান এবং সৌম্য সরকার যখন তিনি স্পেশালি রান আউটটা হয়ে গেলেন, ওই যে পাওয়ার প্লেতে 3টা উইকেট তাদের চলে গেল। এরপর ক্যাপ্টেন নুরুল হাসান সোহান একটা স্ট্রেঞ্জ ইনিংস খেললেন, 21 বলে 9 রান করে তিনি আউট হলেন। আর ইরফান শুক্র যখন আউট হয়ে যান, তখন রংপুর রাইডার্সের ইনিংসটা ওই যে ইনিংসের 13th ওভারে গিয়ে একটুখানি এলোমেলো হয়ে গিয়েছিল, 68 রানে তাদের 5 উইকেট পড়ে যায়। সেইখান থেকে ইফতেখার আহমেদ ও শেখ মাহেদী হাসানের, যেটা আমি বলছিলাম যে 75 রানের অবিচ্ছিন্ন জুটি 47টা বলে, এবং ওইখানে ইফতেখার আহমেদ খুব ভালো একটা নক তিনি ওইখানটাতে খেলেছেন, অপরাজিত 65 রানের, আর শেখ মাহেদী তিনিও 20 রানে নট আউট ছিলেন এই পার্টনারশিপে। এবং গিয়ে হচ্ছে গিয়ে শেষ 5 ওভারে যে স্পেশালি তারা 53 রান তুলেছে, তাতে করে রংপুর একটা আউটসাইড চান্স পেয়েছিল এই ম্যাচ জয়ের জন্য। এবং চিটাগাংকে তারা আসলে চেপেও ধরেছিল। চিটাগাংকে যে একেবারে খুব তারা প্রেসারের মধ্যে ফেলতে পারেনি, খুব সহজ জয়। শেষে গিয়ে মনে হতে পারে যে 14 বল হাতে রেখে 5 উইকেটে জিতেছে, সো এটা তো সহজ জয়, কিন্তু অত সহজ আসলে চিটাগাংয়ের জয়টা ছিল না। ওইখানে রংপুর তাদেরকে যথেষ্ট প্রেসার ক্রিয়েট করেছিল, এবং একটু এদিক ওদিক যদি হতো তাহলে এই ম্যাচটা তারা আসলে জিতেও যেতে পারতো। সেই একটু এদিক ওদিকটা কি? একটু এদিক ওদিকটা হচ্ছে হায়দার আলীর ইনিংস। ওই শেষ 4 বলে 4টা ছক্কা, মানে শেষ 4 মানে হচ্ছে ম্যাচ শেষ করে দেওয়া 4টা বলে 4 ছক্কার কারণে আমি শুধু বলছি না, মোট 6টা ছক্কা তিনি মেরেছেন। 18 বলে অপরাজিত 48 রানের একটা ইনিংস খেলেছেন। সেই ইনিংসটাই ডিফারেন্সটা মেক করে দিয়েছে। হায়দার আলী যদি ওই ইনিংসটা না খেলতেন তাহলে ম্যাচের রেজাল্টটা অন্যরকম হলেও হতে পারতো। রংপুর রাইডার্স এখন ওরিড হওয়াটা খুবই স্বাভাবিক তাদের। টুর্নামেন্টে প্রথম 8 ম্যাচ জয়ের পরে টানা 3 পরাজয় তাদের। আর চিটাগাং কিংস তারা এখন খুবই পাম্পড আপ অবস্থায় থাকবে, নিঃসন্দেহে প্লে অফে ওঠাটা প্রায় কনফার্ম করে ফেলায়। ঢাকা ক্যাপিটালস বাইরে বসে থেকেই মন খারাপ করে দেখছে যে তাদের প্লে অফে ওঠার আর কোনো সম্ভাবনাটা নেই, যেই ম্যাচটাতে চিটাগাং কিংস 5 উইকেটে জিতে গেল। এবং সেইখানটাতে আমার টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে হায়দার আলীর 18 বলে অপরাজিত 48 রানের ইনিংসটাই। এইটাই আসলে ডিফারেন্স মেকার বলে মনে হচ্ছে। কি বলবেন আপনি?